মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিজের খেয়াল রাখবে। চলে আসলাম আবার নতুন ভিডিওতে। তো আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরে ব্লগ ভিডিও বানানো হয় না, তাই ভাবলাম আজকে বানাই। অনেকদিন ধরে শেয়ার করা হচ্ছে না তোমাদের সাথে। তো আজকে সারাটা দিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠে নিলাম, এখন বাজে কয়টা? 7টার মতো বেজে গেছে। তো এখন তো ঠান্ডা নেই, এখন তো গরম পড়ে গেছে। তো সকালে হালকা সামথিং ঠিকই আছে, বাট দুপুরে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না দুপুরে। মানে এতটা রোদ উঠছে এখনই, মানে কী বলবো, চতুর্মাস পড়ে গেছে তো উঠবেই। তো ওকে, তো আজকে সারাটা দিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর ওকে, তো সকালের রুটিন আগে আজকে একটু প্রেশারটা চেক করে নিই, দেখি প্রেশারটা এখন কত আছে। 2-3 দিন ধরে প্রেশারও চেক করা হচ্ছে না। ওকে, প্রেশারটাকে চেক করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সারাদিন কী করছি। সবাই পাশে থাকো। এমনি তো প্রেশার তো নর্মালই থাকে, মোটামুটি নর্মাল ছিল, দেখতে পেয়েছো। তো দেখি আজকে কেমন আছে। তো হাতে লাগিয়ে নিলাম প্রেশারেরই। চলো তোমাদের লাইভ দেখাচ্ছি প্রেশারটা কত আছে। তো স্পিড করে দিচ্ছি ভিডিওটা একটু, তাহলে তাড়াতাড়ি শেষ হবে না স্যার। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা একটু মানে শর্টে শেষ করি। ওকে, বলে প্রেশার এক একবার এক এক রকম দেখাচ্ছে। এটা তো মানে অ্যাকচুয়ালি সঠিক সেরকম দেখায় না, তবু একটা আইডিয়া পাওয়া যায়। সেটা বেশি থাকলে অনেকটা বোঝা যায়, কারণ যখন বেশি ছিল তখন আমার 150/100 150/100 সবসময় বেশি থাকছিল। বাট এখন তো নর্মালি আছে, দেখতে পাচ্ছ। তো অবশ্য মেডিসিন আছে, 10টার সময় মেডিসিন খাবো, আর মেডিসিন খাওয়ার পর তো অনেকটা কম থাকে, তোমরা দেখতে পেয়েছো। ওকে, তো প্রেশার দেখে নিলে আমারটা এখন কেমন আছে, এরকমই থাকতেছে নর্মালি, কারণ মেডিসিন খাচ্ছি আমি। ওকে, তো এখন চা নিয়ে চলে আসছো মাত্র, এখন চা বিস্কুটটা খাবো, গিয়ে খেয়ে নিই, তারপর একটু বাড়ি যাবো, একটু হাঁটাচলা করবো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। হাঁটাচলা করে চলে আসলাম, এখন তোমার গিয়ে সকালের খাবার নিয়ে চলে আসলে। এখন 8:30 বাজে, 8:30 পৌনে 9টার মতো বাজে সামথিং, ওরকমই বাজে। তো নিয়ে চলে আসলো। আজকে কী করেছে দেখো, আজকে চিড়া করেছে, আর তোমার গিয়ে ডিম থাকে তো অবশ্যই, চিড়ার উপমা করেছিল। আর তোমার গিয়ে ডিম আমার থাকে 2টা ডিম, মানে কুসুম ছাড়া 2টা ডিম রোজ দিনই থাকে, কারণ দুধটা তো সেরকম রোজ দিন খাই না, হঠাৎ মঠাৎ খাই, তার জন্য ডিম আর তোমার গিয়ে এটাই করবো এখন। তারপর খাওয়া মেডিসিন, কারণ 8টা মেডিসিন তো খেয়ে নিয়েছি। এখন ছুটি তো খাওয়া দাওয়া কোনো ফ্যাক্টর নেই, তো চা বিস্কুট খাওয়ার পরে খাই, কখনো না খেয়েও খেয়ে নেই, ওটা কোনো ফ্যাক্টর না। বাট মেডিসিনটা টাইমলি খেতে হবে, ওটাই হলো মেন। তো এটাই খাওয়া দাওয়া করছি এখন। খাওয়া দাওয়া করে তোমার গিয়ে 10টার সময় মেডিসিন আছে। ওকে, দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপর তোমার গিয়ে দুপুর হয়ে গেছে, দুপুরবেলা এখন যাচ্ছি তোমার গিয়ে বাইরে রাস্তার দিকে, কারণ কুল আছে, তো কুল পাড়তে যাবো এখন, দেখতে পাচ্ছ। তো মা বাবা আমি যাব কুল পাড়তে, কারণ কুলগুলো লোকে নিয়ে নিচ্ছে সব। পুরো একটাই গাছ আছে, আগে তো অনেকগুলো গাছ ছিল, তখন অনেকটা কুল থাকতো, আর এখন তো নেই। তো অল্প ছোটো একটা গাছ আছে, এটাই ধরেছে মোটামুটি। তো এখান থেকে কুল পাড়ছে, দেখতে পাচ্ছ। সেদিন পেরেছিলাম, সেদিন তো বেশি হয়নি, বাট পেকেছিল না বেশি, তার জন্য আর মা সেরকম পারতেও পারছিল না। তো বাবা আসে আজকে, দেখতে পাচ্ছ, কারণ লোকে নিয়ে যাচ্ছে সব কুলগুলো। আর বুঝতে পারো রাস্তার ধারে গাছ, তো ছেলেবেলেগুলো নিয়ে যায় সবাই। এতো মা কুল কুড়াচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, কী করবো? আমি না খেতে পারবো না কিছু করতে পারবো, কিছু করার নেই। তো আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি, এখানেই। এটাই তো দেখতে পাচ্ছ। আজকে অনেকগুলোই কুল পেয়েছি, দেখতে পাচ্ছ, আজকে অনেকগুলোই কুল পেয়েছি, সেদিন তো ছিল না বেশি, আজকে অনেকগুলো কুল পেয়েছি। ওকে, তারপরে যাবো চান করতে। চান করে ফ্রেশ হয়ে চলে আসলাম এখন ওর মধ্যে, এখন খাবো, খাবার নিয়ে চলে আসছে। দেখো আজকে কী কী রান্না লাউয়ের একটা নিরামিষ করেছে, আর তোমাকে আলু পটল আর কোয়াশ দিয়ে ঝোল করেছে, মাছের ঝোল। মাছ আছে ওখানে, শোল মাছ পেয়েছিল বাবা, সেই শোল মাছ দিয়ে ঝোল করেছে আজকে। এটা দিয়ে খাওয়া দাওয়া করছি। আলু তো সেরকম খাই না আমি, মাঝে মধ্যে খাই আলুটা। দেখতে পাচ্ছি তোমার আলু পটলের ঝোল, আর তোমার গিয়ে শোল মাছ, মানে নদীতে মেরেছিল, নদীর মাছ অবশ্য, নদীর শোল মাছ। তো আরও আছে 2টা, মানে রেখে দিয়েছে জলের মধ্যে, তাজাই আছে, তার জন্য এটা রেখেছিল। এটা 2 দিন আগে মেরেছিল, অবশ্য তাজাই ছিল। তো সেটা রেখে দিয়েছিল, তখন ভিডিওটা করা হয়নি, তখন মানে যখন কাটছিল মা, আমি রুমে ছিলাম, মা কেটে ফেলছে, আমি শুনে কেটে ফেলছি। তো তোমাদের সামনে দিন অন্য দিন দেখাবো, আরও 2টা আছে মাছ অবশ্য, আরও 2টা মাছ আছে, সেটা তোমাদের পরে অন্য একদিন ভিডিওতে দেখাবো। তাজাই আছে এখন, বড় বড়ই আছে। 3টা পেয়েছিল শোল মাছ, মানে নদীতে মাছ মারতে গিয়েছিলো, তো জল শুকিয়ে ফেলছিল। তো এমনি ছোটো মাছও পেয়েছিলো, সেদিন ভিডিওটা করিনি, সেদিন ব্লগ করিনি, তো তার জন্য করা হয়নি। তো এই 3টে মাছ আছে, তার মধ্যে একটা আজকে কাটছে, আরও আছে 2টা, সেদিন তোমাদের অন্য দিন দেখাবো। তো এটা দিয়েই খাওয়া দাওয়া করছি আজকে, বুঝতে পারছো। আলু তো আমি রোজ দিন খাই না, আমি মাঝে মধ্যে খাই আলুটা। তো আলু পটলের ঝোল করেছে আজকে, এটা দিয়ে খাচ্ছি। ওকে, তোমার দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করি এখন, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।
তারপর তোমার গিয়ে হাঁটার জন্য বাইরে দিয়ে যাচ্ছিলাম, তো দেখি গাছ থেকে তখনই বেল পড়লো, একটু হলে আমার মাথার মধ্যে পড়তো, কী বলবো আর, বাড়ির গাছে বেল, নিচে গাছ, তারপরে দেখতে পাচ্ছ ফেটে গেছে বেলগুলো টেস্টে আছে অবশ্য, এর আগেও পড়েছিল, খেয়েছে, পেকে গেছে এখন বেল, বাট একটু জন্য মাথায় পড়তো, ওটা বেঁচে গেছি, আর একটু আগে গেলে মাথায় পড়তো আমার, তখনই পড়লো, আমি ওখানে গেলাম বাইরে আর তখনই পড়েছে। তারপর চলে আসলাম রাস্তার জন্য, হাঁটার জন্য চলে আসলাম, দেখতে পাচ্ছ প্রেশার তো সেরকম নর্মাল থাকে, তো প্রেশার সেরকম টেস্টও করিনি, মানে মাপিনি, তাই বাইরে এসে দেখি জল নিচ্ছে, দেখি বাবা মা দুজনে মিলে জল নিচ্ছে, লঙ্কার জমি থেকে লঙ্কা কেটেছে, দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে একদম, তো লঙ্কা আর এমনি গাছ আছে, বাগান করেছে এমনি, কী জানি গাছগুলো বলে গেলে ভুলে গেলাম নামটা, বাট তার সাথে লঙ্কা করেছে, তো লঙ্কার জমিতে জল নিচ্ছে, শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো বাইরে এখানে হাঁটাচলা করতে আসলাম, কারণ রাস্তার ওই সাইডে আমি যাই না বেশিরভাগ, এখানেই আমি হাঁটাচলা করি বাড়ির সামনেই, ওদিকে মাঝে মধ্যে যাই যখন ভালো লাগে না, একা চলে যাই ওদিকে, এটাও কিছুদিন আগে গিয়েছিলাম, তখন ভিডিও করা হয়নি, ওদিকে গিয়েছিলাম, গিয়ে নিয়ে একটু ঘুরে আসলাম, হেঁটে আসলাম আর কি। সব দিকে তো এখন ধানের জমি, আগে তো ছিল সর্ষের জমি, এখন হয়ে গেছে ধান, আমাদের এখানে এই টাইমে ধান করে, এখন সবাই ধান করে, তার জন্য ধানই করতে হয়, তো ধান করে সর্ষে তুলে নিয়ে তারপর ধান করে। তো দেখতে পাচ্ছ মেশিন দিয়ে জল নিচ্ছে এখান থেকে, ভুটভুটি মেশিন, এই মেশিন দিয়ে জল নেয়, তো এখানে সব ধানের জমি জলগুলো এখানে এসে জড়ো হয়েছে, তারপরে জল নিচ্ছে এখানে, দেখতে পাচ্ছি। তো মানে আমার গড়ে তোমাকে 3 থেকে 4 কিলোমিটার হাঁটা চলা হয়ে যায় প্রায়, সকাল আর বিকাল মিলে, কারণ সকালে দেখা গেলো একটু 1-1.5 কিলোমিটার হাঁটে, বিকালে হাঁটি 2 কিলোমিটার মতো, কারণ 30 মিনিটের মতো হাঁটি, 30-40 মিনিট কখনো হেঁটে যাই। ওকে, এভাবে হাঁটাচলা করছি, এখন হাঁটাচলা করে এখন যাবো রুমে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কারো কিছু পছন্দ থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। সবাই ভালো থেকো।